ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ২৮ ফেব্রুয়ারি সকালের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সেনাপ্রধান আব্দুর রহিম মোসাভি সহ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। হামলার খবর পাওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার পর থেকেই হলিউডের কয়েকজন সুপরিচিত তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন। সঙ্গীতশিল্পী জ্যাক হোয়াইট বলেন, যখন একজন প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করেন তখন তার পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। তিনি ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগকে নিয়েও ব্যঙ্গ করেছেন এবং শান্তির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা জন কুসক মন্তব্য করেছেন, এই যুদ্ধ সরকারের মনোযোগ অন্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরাতে সাহায্য করছে। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটিকে ব্যঙ্গ করে ডিপার্টমেন্ট অব ওয়ার বলে উল্লেখ করেছেন। কমেডি তারকা রোজি ও ডোনেল বলেছেন, ট্রাম্প সব সময় মিথ্যা বলেন। তিনি দেখিয়েছেন যে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীতে হয়েছে এবং বাস্তবে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। হলিউড তারকারা মূলত ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি বনাম বাস্তব কার্যকলাপের পার্থক্য তুলে ধরেছেন। তাদের পোস্টগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।